আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা বললাম? 4টা। প্রত্যেকে খেয়াল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়ে থাকে, আল্লাহ তাআলা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার বংশের। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সবসময় তার সন্তান এবং বংশধরদের জন্য দোয়া করতেন। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু দোয়া উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি দোয়া তিনি নিয়মিত করতেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এই দোয়া, একটি দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করতেন, হে আমার রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্যে আপনার অনুগত জাতি বানান এবং আমাদের ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দিন এবং আমাদের অপরাধ ক্ষমা করুন, নিশ্চয় আপনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 128। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরও কি দোয়া করেছিলেন দেখেন, رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানান। হে আমার রব, হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত 40। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। সূরা ইব্রাহিম 35 আয়াত নাম্বার। হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চতুর্থ যে দোয়াটি করতেন সন্তান সন্ততি আহাল পরিবারের জন্য, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। সূরা ইব্রাহিম আয়াত 37। হে আমার রব, তারা যেন নামাজ কায়েম করে, আপনি মানুষের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন আর ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করুন যেন তারা শুকরিয়া আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই সমস্ত দোয়ার কারণে কিন্তু মক্কা মদিনায় দেখেন আজকে এত শুষ্ক এবং পাথুরে পরিবেশ, পাহাড়ি পরিবেশ হওয়ার পরেও এত রিজিক তারা পাচ্ছে। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে কতজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেছেন। সুতরাং প্রত্যেকে আমরা চেষ্টা করব সন্তানদেরকে যাতে করে প্রশান্তির সন্তান হয়, ইমানদার হয়, ইমানের উপর অবিচল থাকে। এই জন্য আমরা নিজেরা সৎ কাজ করব, হালাল খাবো, তারপরে ইমানের উপর অবিচল থাকবো এবং আল্লাহর কাছে এই দোয়াগুলো আমরা চাইবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে করবো ইনশাআল্লাহ সন্তানদের জন্য। আপনার মূল অ্যাসেট আপনার সম্পদ না, আপনার মূল অ্যাসেট হচ্ছে আপনার এই সন্তান। সুতরাং সন্তানদের পেছনে মেহনত করুন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।